हनुमन्ते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আপনাকে আজকে যে টোটকা বলতে যাচ্ছি, এই টোটকাটি একটি বিশেষ বিশেষ অনুরোধ। এটা এক প্রকারের টোটকা নয়, আরেক প্রকারের টোটকা। হাজার হাজার ফোন আমার কাছে আসে, একটি কথা বিশেষভাবে উল্লেখনীয়। হতে পারে আপনিও বলেছেন এই কথাটি ফোনে আমাকে, যে গুরুজি অনেকগুলো টোটকা করছি, কিন্তু যেভাবে রেজাল্টটা চাইছি রেজাল্টটা সেভাবে পাচ্ছি না। যেভাবে রেজাল্টটা চাইছি সেভাবে রেজাল্টটা পাচ্ছি না। दर्शकगण, जिंदगी एक संघर्ष है, जीवन एक फाइट। अनेक छोट छोट अध्याय निये एकटी जीवन संचालित हय। समस्या अनेक, टोटका एकटी पथ प्रदर्शन, सहयोगी, हेल्प, सहायक। আপনার জীবনকে সুন্দর করার জন্য টোটকা একটা সহায়ক উপাদান। তাহলে কি করবেন? দর্শকগণ মনে রাখুন, যারা আমার টোটকা করেন এটাকে একটা সাপোর্ট হিসাবে নেবেন। তাহলে করণীয়টা কি? দর্শকগণ, আমি আগেও বলেছি, আজও বলছি, যে আপনার সন্তান যখন 6 বছরের হয়, প্রথমবার কোনো ভালো জ্যোতিষকে দিয়ে তার কুণ্ডলী, তার হরোস্কোপটা বানিয়ে নেবেন এবং জেনে নেবেন তার কি কি প্রবলেম আছে। সময় অনুসারে সেই প্রবলেমগুলোর রেমেডি ইউজ করবেন। রেমেডিকে তীব্র গতি দেওয়ার জন্য এই সমস্ত টোটকাগুলো আছে। আপনার রেমেডি 7 গুণ প্রভাবশালী হবে যদি আপনি টোটকা ইউজ করেন। দর্শকগণ, যখন আপনি অনেক উপায় করে ক্লান্ত হয়ে যান, আপনার যে সমস্যাটি আছে সেটা পূর্ণ হচ্ছে না, তাহলে মনে রাখবেন আমার একটি কথা, अगर समस्या है तो समाधान है। अगर समस्या है तो समाधान है। আমরা সেটাকে ঠিকভাবে প্রয়োগ করছি না। যখন যখন মনে হবে এই টোটকাগুলো ঠিকভাবে আপনাকে প্রভাব দিচ্ছে না, ক্রিয়ান্বিত হচ্ছে না, কাজ করছে না, তখন ওই মুহূর্তে আপনি আপনার হরোস্কোপ কোনো না কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান। গোচর, গোচর মানে এই মুহূর্তে 9টি গ্রহের প্রভাব কি এই মুহূর্তে বর্তমানে। মনে রাখবেন, প্রতিদিন, প্রতি মাস সূর্যের কারণে, চন্দ্রের কারণে সবার 2 দিনে রাশি চেঞ্জ হয়ে যায়। 1 মাসে রবি চেঞ্জ হয়ে যায়। সমস্ত গ্রহ গোচরে পরিবর্তন করে। বাস্তবে আপনার 2টি হরোস্কোপ হয়। একটি হচ্ছে জন্মকালীন হরোস্কোপ, যে হরোস্কোপটি আপনার আধারশিলা। যখন আপনি জন্ম নিয়েছিলেন তখন কোন গ্রহটি কোন কোন জায়গায় আছে, এটাকে বলে লগ্ন হরোস্কোপ। আপনার বাস্তবিক হরোস্কোপ, আপনার জন্মকালীন হরোস্কোপ, এটার মাধ্যম দিয়ে আপনার বিংশোত্তরী মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, 7.5 আদি বের করা হয়। আপনার কি দোষ আছে এই জন্মকালীন হরোস্কোপ দিয়ে তৈরি করা হয় এবং দেখা হয়। দ্বিতীয়ত, যে মুহূর্ত বর্তমানে, যেমন মনে করুন আজকে এই সময় 9টি গ্রহ কে কোন জায়গায় আছে তার প্রভাব আপনার জন্মকালীন হরোস্কোপে কি পড়ছে, এটাকে বলা হয় গোচর বিচার। গোচর বিচার। সমস্যা তো আছে, জ্যোতিষের কাছে যাচ্ছেন কিন্তু আপনার সমাধান পূর্ণ হচ্ছে না, রেমেডিও কাজ করছে না, অনেক সময় এটা হয়।
রেমেডিও কাজ করছে না। কেন কি? আপনার গোচরের সাথে হরোস্কোপটি মেলবন্ধন করা হয়নি। দর্শকগণ, জ্যোতিষকে সামুদ্রিক শাস্ত্র বলা হয়। জ্যোতিষকে সামুদ্রিক শাস্ত্র বলা হয়। তাই এটির গণনা করার জন্য, নিজেকে দোষমুক্ত করার জন্য, নিজেকে ঠিক জায়গায় রেমেডি পাওয়ার জন্য, নিজের চাল চলন, নিজের প্রভাব, গ্রহদেরকে রেমেডি যুক্ত করার জন্য দুটি হরোস্কোপের গণনা ভীষণ জরুরি। একটি হচ্ছে জন্মকালীন হরোস্কোপ, আরেকটি হচ্ছে আপনার গোচর হরোস্কোপ। গোচর হরোস্কোপ যে আপনার বর্তমানকে বাধিত করে, বর্তমানকে উলটফের করে দেয়, বর্তমানকে কষ্টময় জায়গায় নিয়ে আসে। যদি গোচর অধ্যয়ন না করা হয়, গোচর সম্বন্ধে না জানা হয়, তাহলে মনে রাখবেন আপনার বিচার অধুরা হচ্ছে, আপনার গণনা অধুরা হচ্ছে। দর্শকগণ, আজকে জ্যোতিষ সম্বন্ধে, কেন কি আপনারা জ্যোতিষকে ভালোবাসেন, জ্যোতিষকে করেন, জ্যোতিষের সান্নিধ্য আছেন, জ্যোতিষের দ্বারায় রেমেডি নেন, তাই আমার এটি কর্তব্য বাস্তব জ্যোতিষ, বাস্তব রেমেডি কিসে হয় সেটা জানানো। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি একটা টোটকা নিয়ে। মনে রাখবেন, এটাও টোটকা যে আপনি গোচরের অধ্যয়ন করবেন, গোচর দেখাবেন জ্যোতিষকে। এটাও টোটকা, আপনার জন্মকালীন হরোস্কোপের সঙ্গে গোচরের মেলবন্ধন কেমন আছে, কি দোষ এখন গোচরে আপনার বের হচ্ছে। দর্শকগণ, সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরেকটি নতুন টোটকা নিয়ে। ওম হনুমন্তে নমঃ।